আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম সিঙ্গারার রেসিপি। তবে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম তেল, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আমি আর একটু ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব 2 চামচের মতো ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে আমি আরেকটু ভালো করে নেড়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প করে চটপটির মশলা, এরপর দিয়ে দিব আমি ছোট ছোট করে কেটে রাখা আলু। আপনারা চেষ্টা করবেন এভাবেই আলুগুলো দেওয়ার জন্য। এরপর আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। অল্প আছে এই আলুটা সিদ্ধ করতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এবার ঢেকে দিব। 5 মিনিট পর আমি আবার তুলে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম। আপনারা চাইলে এখানে নারকেল ইউজ করতে পারেন। আমার আজকে নারকেল ছিল না, অল্প একটু নারকেলের গুঁড়ো ছিল, আমি সেগুলো ইউজ করেছি। তবে আপনারা যদি নারকেল ইউজ করেন, যেভাবে আলুটা দিয়েছেন সেভাবে করে ছোট ছোট করে নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে খুব ভালো লাগে। আমি ভালো করে নারকেলটা মিশিয়ে নিচ্ছি। সাথে একটু আলুগুলোও ভেঙে ভেঙে দিচ্ছি। এরপর আমি আবার ঢেকে 10 মিনিটের মতো রান্না করব। একদম অল্প আছে রান্না করবেন। 10 মিনিট পরে ফিরে এলাম, আমার আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু চেপে চেপে ভেঙে দিচ্ছি। এরপর আমি ডোটা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2 কাপের মতো ময়দা, এরপর নিয়ে দিলাম সামান্য লবণ। এরপর আমি এখানে বেশি করে একটু তেল দিব। সিঙ্গারার ময়ামটা যদি ভালো না হয় তাহলে সিঙ্গারাটা খেতে কখনোই ভালো হয় না এবং ক্রিস্পিও হয় না। এখানে একটু বেশি করে তেল লাগবে এবং ভালো করে আস্তে আস্তে ময়ামটা দিতে হবে। আমি তেলের সাথে ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন আপনি এইভাবে হাত ধরে ভাঙতে পারবেন তাহলে মনে করবেন যে আপনার ময়ামটা ঠিক মতো হয়েছে। এরপর আমি আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আর ডোটা বেশি শক্তও হবে না, নরমও হবে না, মিডিয়াম আকারে একটা ডো হবে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিব তেল, যাতে ডোটা শুকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমার ডোটা ঠিক এভাবেই হবে। এরপর আমি 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি এইভাবে করে লিচি কেটে নিচ্ছি। আপনারা চাইলেও আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও রেখে দিতে পারেন। আমি 10 মিনিট পরেই বানিয়ে ফেলেছি। এরপর আমি শুধু লিচি কেটে সুন্দর করে রুটিটা বেলে নিচ্ছি। এরপর আমি এই রুটিটাকে ছুরির সাহায্যে দুভাগ করে নিব। এরপর আমি সিঙ্গারা ভাজটা কিভাবে দিতে হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি দুপাশে পানি লাগিয়ে সুন্দর করে চেপে দিচ্ছি দুপাশটা। এরপর আমি এখানে পুর দিয়ে দিব। পুরটা দিয়ে আমি দুপাশে আবার পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে সুন্দর করে দুপাশটা চেপে চেপে দিব। এরপর আরেক পাশটা ধরে এভাবে করে লাগিয়ে দিব। দেখেন কি সুন্দর হয়ে গেল। এভাবে আমি ছোট ছোট করে সুন্দর করে সিঙ্গারাগুলো বানিয়ে নিব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু মোটা রেখেছি।
আপনারা বেশি মোটাও রাখবেন না, বেশি পাতলাও করবেন না, এই মিডিয়াম সাইজের করেই রুটিটা বেলবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি কয়েকটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এরপর আমি এগুলো ভেজে নিব। খেয়াল রাখবেন সিঙ্গারার তেলটা যাতে একদম অল্প আছে হয় এবং ঠান্ডা মানে হালকা অল্প গরম হওয়া অবস্থায় তেলটা দিয়ে দিতে হবে সিঙ্গারাগুলো, এবং অল্প আছে সিঙ্গারাগুলো ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। একদম মিডিয়াম টু লো আছে কিন্তু সিঙ্গারাগুলো ভাজবেন, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। তাড়াহুড়া করা যাবে না। আমি খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে ভেজে নিব আমি। আমার সিঙ্গারাগুলো আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, দেখেন। এভাবে করে আমি অল্প আছে আমার সিঙ্গারাগুলো গোল্ডেন ব্রাউন করে নিব। বাইরে থেকে সিঙ্গারা কিনে না আনে বাসায় এভাবে বানিয়ে দেখবেন, খুবই মজা হয়, খুবই ক্রিস্পি হয়। এভাবে আপনি যদি বাসায় বানাতে পারেন তাহলে বাইরের সিঙ্গারা আর খাওয়ার দরকারই পড়বে না। আমার সিঙ্গারাগুলো আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। এই যে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।